উপবিশ্বাস সবসময় বলে সে ১০০টা মুভির নায়িকা। আমি আপনাদেরকে অনেকবারই বলছি যে এগুলো আসলে টোটালি মানে অসত্য কথা ছাড়া আর কিছুই না। দেখেন ২০০৫ সালে তার মাত্র একটি মুভি রিলিজ হয়, কাল সকালে। ওখানে জাস্ট ৩-৪ মিনিটের একটা রোল ছিল। ২০০৬-এ তার কোটি টাকার কাবিন, এটার পরে তাদের মধ্যে প্রেম হয়। এরপরে চাচ্চু দাদিমা করে। তারপরে ২০০৭-এ পিতারাসুন কাবিননামা। ২০০৮-এ কয়টা করে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ২০০৮-এ ৮টা মুভি করে। তো ২০০৯-ও বেশ কয়েকটা মুভি করে। ২০১০-এও বেশ কয়েকটা মুভি তারা করে। এগুলো সম্ভবত ২০১০-এর যে মুভিগুলো রিলিজ হয় এগুলো হয় ২০০৯ বা ২০১০ এই সময়কার মধ্যকার শুটিং। ২০১১-তেও সে বেশ কয়েকটা মুভি করে। ২০১২-তে এসে তার শুটিং আস্তে আস্তে মানে তার সিনেমা রিলিজের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। কারণ আপনাদের হয়তো মনে আছে সে বলছিল যে সে অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে সে ১-২ বছর বিরতি নিয়েছিল, যে কারণে তার কিন্তু ১ টাকার দেনমোহর, ১ মন ১ প্রাণ, ঢাকার কিং, জিদ্দি মামা, বুক ফাটে তো মুখ ফোটে না, এগুলোর নামও আমি কখনো শুনি নাই। এই টাইপের মুভিগুলো রিলিজ হয়। ২০১৩ সালে সেগুলো আরও কমে যায়। দেবদাস, এটা আমি শুনেছি। মাই নেম ইজ খান শুনেছি। প্রেমিক নাম্বার 1 এটা আমি শুনিনি। ভালোবাসা এক্সপ্রেস, ডেয়ারিং লাভার এগুলো আমি শুনিনি। হিরো দ্য সুপারস্টার আমি শুনেছি। ২০১৪ সালে হিটম্যানের নাম শুনেছি। যাই হোক, ২০১৪-তে তার মুভি সংখ্যা আরও কমে যায়। ২০১৫ সালে তার মাত্র 3টা মুভি রিলিজ হয়। ঠিক আছে, ২০১৬ সালে তার মাত্র 2টা মুভি রিলিজ হয়। তো সে মোটামুটি তার ফল শুরু হয় মোটামুটি সিনেমা থেকে সে আউট হতে শুরু করে বলা যায় ২০১৩ থেকেই। ২০১৩-তে সে মুভি করে মাত্র 1টা 2টা 3টা 3টা। ২০১৪-তে সে মুভি করে মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা, যেখানে সে আপনাদেরকে বলেছে সে নাকি বছরে 12 থেকে 13টা মুভির শুটিং করেছে এবং রিলিজ হয়েছে। সেটা হতে পারে 1 কিংবা 2টা ঈদে, বা এক বা 2বার হতে পারে। লাভ ম্যারেজ বছর মানে দেখেন ২০১৬-তে 2টা, ২০১৭-তে মাত্র 1টা মুভি রাজনীতি, ২০১৮-তে একটা প্রিয় কমলা আপনারা ভালো করে জানেন, ২০২২-এ ইশাখা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, প্রেম প্রীতির বন্ধন, ডিজাস্টার, ছায়াবাজি ডিজাস্টার, লাল শাড়ির ডিজাস্টার, ট্র্যাপ, আনটোল্ড স্টোরি, ছায়াবৃক্ষ। আর ছায়াবাজি মূলত RTVর একটা ঈদ ভিত্তিক একটা হচ্ছে টেলিফিল্ম, এটা সিনেমাও বলা যায় না। সেই হিসেবে উপবিশ্বাসের সর্বমোট ছবির সংখ্যা গুগল অনুযায়ী দেখা যাচ্ছে ৭৭টা ছবি সে সর্বমোট করেছে। এবং আমরা যদি দেখি ২০০৮-এ তার 8টা মুভি রিলিজ পাইছে, ২০০৯-এ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ২০০৯-এ তার সর্বাধিক মুভি রিলিজ পাইছে। ২০১০-এ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। ও মাই গড! ২০১০-এ তার সর্বাধিক মুভি রিলিজ পাইছে 14টা। এবং এখানে একটা মুভিও আমি নাম্বার 1 শাকিব খান, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, নিঃশ্বাস আমার তুমি শুনি নাই, চাচ্চু আমার চাচ্চু শুনি নাই, টপ হিরো একটা মুভির নামও আমি শুনি নাই, প্রেমিক পুরুষ, তুমি আমার মনের মানুষ, প্রেম মানে না বাধা, এখানে শুধু 2টা মুভির নাম আমি শুনেছি। নাম্বার 1 শাকিব খান আর ভালোবাসলে ঘর বাঁধা যায় না। এটা পুরস্কারও পাইছে, ভালোবাসলে ঘর বাঁধা যায় না। এই ২০১০ সাল ছিল তার সবচেয়ে পিক পয়েন্ট। এরপর তার সাথে শাকিব খানের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয় এবং শাকিব খান তাকে ছাড়া মুভি করার ঘোষণা দেয়। তারপর আবার তাদের মনোমালিন্য ভাঙলে এরপর আবার তারা কিছু ছবি করে। বাট মোট কথা হচ্ছে ২০১০, ৯ এবং ৮ এই 3টা বছর উপবিশ্বাসের জন্য খুবই অসাধারণ কিছু বছর ছিল। কিন্তু এরপর আস্তে আস্তে সে তার ধারাবাহিকতা হারাতে থাকে, বিকজ সে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছিল। এটা আপনারা সবাই দেখেছেন। এখন উপবিশ্বাস 100টা মুভির নায়িকা, এই কথা আপনারা বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি এগুলো আসলে কখনোই বিশ্বাস করিনি আর করবও না। ধন্যবাদ। এবং তার সবগুলো ছবি কিন্তু ওই শাকিব খান থাকাকালীন, শাকিব ২০১৮ পর্যন্ত সে শাকিব খান, সব শাকিব খান। ২০২১-এ
1 2 3 4 5 6 7 শাকিব খান ব্যতীত সে 7টা মুভি করছে শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পরে। গত 8 বছরে বা 7 বছরে প্রত্যেকটা মুভি ডিজাস্টার। আমার আর কিচ্ছু বলার নাই।